তো হ্যালো বন্ধুরা, প্রথমেই বলছি আমার গলার অবস্থা বিশালই খারাপ। আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজ বৃহস্পতিবার। দেখো আমি ঘট পেতেছি। তো স্বস্তিকের চিহ্নটা কেমন হয়েছে সবাই একটু জানাবে। আমি আঁকতে পারি না, তাও সুন্দর করে আঁকার চেষ্টা করলাম। আর তোমরা কে কীরকম করে ঘট পাতো বসাও তোমরা সবাই একটু কমেন্ট করবে। আমার যেরকম করে পেরেছি আমি তেমন করে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম করে ঠাকুরকে কীরকম করে দিলে ভালো হয়, কী করলে ভালো হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো তারপরে আমার দেখো ঘট পাতাও হয়ে গেল এখানে। তারপরে আমি মহাদেবকে নীলকণ্ঠ দিতেই হয়। নীলকণ্ঠ দেওয়াতে আমার খুবই ভালো লাগে। মহাদেবের সবথেকে প্রিয় ফুল হলো নীলকণ্ঠ। তারপরে দেখো আমি আরতি করে নিলাম। ভোগ লাগিয়ে দিয়ে তারপর ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি। তারপর আমার আরতি করতে করতে আমার মনটা একটু হালকা হলো। মনে অনেক কষ্ট থাকে, সেই কষ্টগুলো ঠাকুরকে একটুখানি আরতি করে নিলে, একটুখানি ঠাকুরের কাছে বসে পুজো দিলে দেখবে মনটা একটু শান্তি হয়ে যায়, হালকা হয়ে যায়, অনেক কষ্ট দূর হয়ে যায়। ঠাকুরকে অনেক কথা শেয়ার করা যায়। তোমাদেরও কি এরকম হয় যে মনে অনেক কষ্ট থাকলে ঠাকুরকে শেয়ার করলে সব কষ্ট দূর হয়ে যায়? দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে আমার ভিডিওটা এটুকুনিতে থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাইকে টাটা।